আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে। আমি গত 3-4 মাস থেকে এক্সপোর্টের দিকে অগ্রসর হয়েছি। এখন আমাদের প্রথম শিপমেন্ট দুবাই যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি একবারে কৃষকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে একবারে পাঠানোর। কৃষকের কাছ থেকে নেওয়ার কারণ যাতে এখানে কোনো মিডলম্যান না থাকে, আমরা কৃষকের ন্যায্য মূল্য দিতে পারি, এটাও একটা আমাদের লক্ষ্য। এরপর আমরা আস্তে আস্তে কানাডা, সুইডেন, এরপর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আমরা চেষ্টা করব আমাদের অন্যান্য প্রোডাক্ট দেওয়ার। সামনে আলুর সিজনে আলু দিব, আরও ফলের সিজনে আম, লিচু এগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের যাচ্ছে পটল, সিম, তারপর কাঁকরোল, লেবু, তারপর কচুর লতি, লাউ, এগুলো যাচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে। এখান থেকে ঢাকা পাঠানোর ক্ষেত্রে আমরা আমাদের ট্রান্সপোর্ট সহযোগী হিসেবে ফার্স্ট কলকে বেছে নিয়েছি। তাদের সার্ভিস আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা চাই সামনের দিনগুলোতে ফার্স্ট কলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আমি বলতেছি রংপুর পালিচরা বাজার থেকে। তো আমার হাতে যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত বেগুন। বাংলাদেশে বেগুন বিভিন্ন ধরনের হয়ে থাকে, বেশ মোটামুটি কয়েকটি জাত আছে। যেমন গোল বেগুন একটা পাওয়া যায় আর কি আমাদের এদিকে, বা রংপুরের ভাষায় ঢেপা বেগুন বলে কিন্তু এটাকে। তো এটা দিয়ে আবার চপ বানানো হয়। আবার এটা দুই কোয়ালিটির বেগুন আছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম ন্যাচারাল দেশি, আমাদের লোকাল। আপনারা যারাই বেগুন খান বা কিনে খান, যেখানেই দেখেন এই জাতগুলো আপনারা হয়তো চিনে রাখতে পারেন কোনটা কোন জাত। এটা হচ্ছে আপনাদের একদম দেশি জাত, একটু সাদা একটু লালের মতো, এটা হচ্ছে একদম দেশি জাত। আর যেটা আপনার পুরোটা লালের মতো একটু কালো, ওটা হচ্ছে আপনার লাল তীর বেগুন বলে। বাংলাদেশের মধ্যে বলা চলে এটি একটি সবজির জন্য খুব জনপ্রিয় বা বিখ্যাত জায়গা। আমাদের এখানে যে সকল সবজিগুলো জন্মায় থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেগুন, পটল, করলা, ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, টমেটো, কাঁচামরিচ আরও অনেক কিছু। তো আমরা মোটামুটি দীর্ঘদিন পর, বলা চলে দীর্ঘদিন পর 2 মাস একটা জিনিস প্রসেসিং করতে করতে, যাই হোক আল্লাহর অশেষ কৃপায় আমরা আজকে সাকসেসফুল। আমাদের এই পালিচরা বাজারের সবজিগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পাওয়া যাবে। আমাদের ফার্স্ট শিপমেন্ট দুবাই। টেস্ট কেমন? জলপাইয়ের টেস্ট কেমন হয়? সবসময় টকই হয়।
আসসালামু আলাইকুম। আমি একজন ফাস্ট কলের ড্রাইভার। আমরা রংপুর পালিছড়ায় আছি কাঁচামাল লোড করার জন্য সবজি। আমরা মূলত নিয়ে যাব নারায়ণগঞ্জ। প্রায় আমি 8 বছর থেকে গাড়ি চালাই। তবে ইনশাল্লাহ আমাদের কোথাও কোনো ত্রুটি হয় নাই, ইনশাল্লাহ হবে না। না ওনার পটলের সাইজে এটা লাগে